পদ্মাবতী আজ এই দেবীকুলে জন্মগ্রহণ করেছে। তবে এইভাবে আমার এই পবিত্র শিবধামে বসে রইলে চলবে না, যেতে হবে আমায় মর্তলোকে। আমার এই দেবীর মাহাত্ম্য প্রচার করতে হবে। সকলের কাছে আমায় পুষ্পাঞ্জলি নিতে হবে, যেন সকলেই ভক্ত আমার এই নাম উচ্চারণ করে, আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেয়। কি করে যাবো আমি সেই মর্তধামে? কি করবো আমি? কি এমন কর্ম করলে সেই মর্তধামে মানবীরা দেবে আমায় পুষ্পাঞ্জলি? আমি যে বুঝতে পারি না। না, আমি কি করি? আমায় যে দেবীর তো অর্জন করতেই হবে, নইলে এই দেবীকুলে জন্মগ্রহণ করে আমার জন্ম বৃথা হয়ে যাবে। না, মনে পড়েছে পিতারই কথা। আমার বিবাহের সময় দিয়েছিল দিদি নেতলাকে। কোন বিপদে আপদে যখনই পড়িব তার স্মরণে করলে সুবুদ্ধি দেবে আমার। তবে না, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে স্মরণ করবো দিদিকে স্মরণে করে আমি সকলে দুঃখের কথা খুলে বলবো। তবে তো দিদি আমার পথ বলে দিতে পারবে। কোথায় দিদি? আশীর্বাদ করি ভগ্নী। প্রণাম করবো দিদি। কেমন করে দিদি, কেমন করে সেই বিশ্ব মাঝে আমি বিশ্বপূজিত হতে পারবো বলতে পারো? করি ভগ্নী, তুই কি ভুলে গেছে পিতার কথা? জানো গো দিদি, জানো পিতার কোনো কথাই আমি ভুলিনি দিদি, কোনো কথাই ভুলিনি। তাই তো আমি তোমায় স্মরণ করেছি গো। ও গো তৃপ্তি দেহ, ও গো দিদি, উপায় বলো মোরে। কি বলছি? কেমন করে পাবো পূজা মর্ত মাঝারে? ও গো কেমন করে পাবো পূজা মর্ত মাঝারে? ও গো যুক্তি দেহ, ও গো দিদি, যুক্তি দেহ, ও গো দিদি, উপায় বলো মোরে। কেমন করে পাবো পূজা মর্ত মাঝারে? কেমন করে পাবো পূজা মর্ত মাঝারে?
সেই মর্তধামে পূজিতা হতে পারবো। ওরে ভগ্নি, তুই যে এর মতো ভেঙে পড়িস, কি করে বিশ্বমাতার বিশ্বপূজিতা হবি? তবে দিদি আমায় পথ বলে দাও, আজ যেই পথ তুমি আমায় দেখাবে সেই পথ দিয়ে পুজোর তরে ছুটে যাব আমি। ওরে ভগ্নি, মনে আছে সে পিতার কথা? পিতার একমাত্র সে চাঁদনগর, সে পিতার পরম ভক্ত। তারাতে পুজো পেলে তুই বিশ্বমাতার বিশ্বপূজিতা হতে পারবি। সত্যি বলেছো দিদি, হ্যাঁ ভগ্নি, সত্যি বলেছো তুমি। পিতা পরম ভক্ত হচ্ছে সেই চাঁদ সওদাগর, হ্যাঁ ভগ্নি। তার হস্তে যতক্ষণ বাবা ওই পুষ্পাঞ্জলি হতে পারবো না আমি বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা। হ্যাঁ ভগ্নি, যাই দিদি, আমায় কি করতে শোনো হবে গো, গো? এই মুহূর্তে বিলম্ব না করে এই তো সম্মুখে দেখা যাচ্ছে মহা নদী। এই নদী আমরা পার করে চলে যাব। সত্যি বলেছো দিদি, ওই দেখা যায় মায়া নদী। এই মায়া নদী পার করে আমরা ছুটে যাবো সেই চম্পকী নগরী, চাঁদ সওদাগরের নিকটে পুজোর কারণে। চলো না গণ, নিয়ে চলো হংসরথ মর্তধামে। কি দাদা চিনতে পারছেন? আমার নাম জালু, দুনিয়াতে সবচেয়ে আমি চালু। চালু না ঘোড়ার ডিম। সবাই এক কথায় বলে অন্য, আমি বলি ভাত। পেটে নাই, পেটে যদি কিছু না থাকে তার সংসারে শুধু অমঙ্গল অশান্তি। তাই তো অভাবের সংসারে মনে মনে ভাবলাম সংসার অশান্তিতে যাক, দেখার দরকার নেই, কিন্তু সুখ শান্তি বজায় রাখবো। খেতে না পারি, আনন্দ করে দিন কাটাবো, আনন্দ করে দিন কাটাবো। এ কাকা তো ভাবলো গিন্নি যে কোথায় যায় খুঁজে পাই না। আরে ও বউ, না রেগে ডাকলে তো শুনবে না। কোথায় বলেছে অর্ধাঙ্গিনীকে শান্ত শিষ্ট ভাবে ডাকলে নাকি সারা দিবে। যদি রেগে যায় আর যদি হাতে ঝাঁটা ধরে একদম ঝাঁটা পেটা করবে, তাই শান্ত শিষ্ট ভাবে ডাকতে হবে। আরে ও বউ, আরে ও শুনছো? সারা শব্দ পাচ্ছি না কেন? আরে ও গিন্নি, এই তো সাত সকালে, রাগে কি সাথে? আর কোনো কাজ নাই, সবাইকে নিয়ে পারবো। এই দোনো ওরে দুইজন ভাইকে নিয়ে পারবো না। সবাই আমার মাথাটাকে খেয়ে নেয়। কি করবো, যাই আবার কি বলবে আর না বলবে কিছু ভাবতে পারছি না আমি। কেন যে বাবা আমাকে বিয়ে দিয়েছিল এই বাড়িতে, যাই তার কাছে। প্রণাম করলাম, হ্যাঁ, প্রণাম করলাম। কিন্তু প্রণাম করার পর আমি কি, হ্যাঁ মনে পড়েছে, আরেকবার করো। আরেকবার করবো? এই যে প্রণাম। গিন্নি তোমাকে আশীর্বাদ করি। আশীর্বাদ? হ্যাঁ, বাড়িতে খাবার না থাকলে তুমি আমার নাকের পোটা খেয়ে দেবে। আমি নাকের পোড়া খাবো না? আর তোমার সঙ্গে কথাই বলবো না আমি। কথা বলবো না, বলবোই না। কথা বলবো না? না। কথা বলবো না কেন, আমার বাড়িতে কি খাবার কম আছে? আমরা গরিব হতে পারি, হ্যাঁ। কিন্তু কথা যাতে জোগাড় হচ্ছে। শালা কি মুশকিল ব্যাপার। আমরা বাড়িতে গরিব কিন্তু খাবারের অভাব নেই। আমি কি বলেছি গো? বাড়িতে শালা এক মুঠো ভাতও নেই, বলছি খাবারও অভাব নেই। সব দিক থেকে বুঝাতে পারবে, একদিক থেকে আবার গুতা মেরে দিবে। কিছুতেই বুঝাতে পারবো না। কি হলো? কি হলো? তুমি যে বললে কোনো কিছুর অভাব নেই, সকাল থেকে এক মুঠো আমার ভাত জুতে নেই পেটে। তোমার সঙ্গে বিয়ে করে তো আমার সবকিছু শেষ হয়ে গেছে। কেন সবকিছু শেষ হবে? সবকিছু শেষ হয়ে গেছে। কিসের শান্তি দিয়েছো আমাকে গো? কিছু শান্তি পাও? কিছুর শান্তি দাওনি। এই কানেরটা দেখতে পাচ্ছ? শোনো গিন্নি, অভাবের সংসার থাকতে পারে ঠিক, হ্যাঁ, কিন্তু দুজনের মধ্যে মিল আছে। সত্য এটা। কোথায় বলে যদি পেটে অন্য নাও পড়ে, ভাত যদি নাও পড়ে, যদি দুজনের মধ্যে মিল থাকে
তাহলে সুখে দিন কেটে যাবে না, জল খেয়ে দেখে যাবো। তো কিন্তু বলছিলাম কি না বললেও পারছি না, এদিকে পেট জ্বলছে জ্বলুক। তো গিনি বলছিলাম কি এদিকে পেট জ্বলছে জ্বলুক। গিনি বলছিলাম কি বলো। এদিকে পেট জ্বলছে জ্বলুক। যেটা বলবো তাড়াতাড়ি বলো। এদিকে পেট জ্বলছে চলো, গিন্নি বলবো এদিকে পেট জ্বলছে চলো। আরে বাবা তাড়াতাড়ি বলো। ওই সেই দিনের কথা মনে পড়ে গেল। আরে তাড়াতাড়ি বলবা বলো। আমি যেন কর্ণ করে কি শুনতে পেলাম, তাড়াতাড়ি বলো বাপ। তুমি মনে বাপ বললে নাকি? আরে বাবা তার মানে হ্যাঁ তাড়াতাড়ি কথা বলতে গিয়ে বাবা বলে দিছি নাকি? আয়, আয়, আয়। বললাম না একবার বলেছো? একবার বললে দোষ নাই। ও একবার বাবা বলে দোষ নাই, মানে বাবা বলেনি মুখ থেকে ও মুখ থেকে বেরিয়ে গেছে। মানে বাবা বলে ওইটা আবার নিচ দিয়ে ঢুকে দাও মুখে। ওইখানে বলছিলাম কি বলো। যেদিন আমার এই গরিব পরিবারে তোমার সীমন্ত সিঁদুর পরিধান করে দিয়ে পড়িয়েছ আমার বাড়িতে এনেছিলাম, নিয়ে এসেছো। সেদিনের কথা মনে আছে? ওই ফুলসজ্জার কথা থাক আমি আর বলতে পারবো না। মনে নাই? না ওকে নিয়ে দেখে শুনে না। বলছিলাম কি ওই ফুলসজ্জার রাতে তুমি যে গুনগুন করে আমার গানটা শুনিয়েছিলে, কি বলো ভাই, মানে গরিব হতে পারি আয়োজন ভালো করেছিলাম, সবাই এসে খেয়েছিল, মানে বেশি আয়োজন করতে পারি না, শুধু ভাত ডাল আর একটা বাঁধাকপির তরকারি করেছিলাম। কিন্তু আমি তোমার ওই গানের সুরে সুরে নিজের বাড়ির ভোজও খেতে ভুলে গেলি। তাই হ্যাঁ কিন্তু মনে নাই তোমার? সেই গানটা তো আমি ভুলে গেছি, অনেকদিন হয়ে গেল ভুলে গেছি। ও আবার তোমার তো ভুলাও অভ্যাস, কিন্তু আমার তো মনে আছে কিন্নি। কেন আমি সকালবেলা মাংস করেছিলাম জানো? হ্যাঁ। ওই যে গ্রাম থেকে হ্যাঁ। মাংস দিয়ে গেছিল, মাংস রান্না করেছিলাম। আর জানি না আমি মাংস রান্না করেছি, ভুলে গেছি। আর পটল দিয়ে ভাত খেয়েছি গো। কি মুশকিল, পয়সার হয় কোনোদিন মাংস কিনতে পারলাম না। ও গ্রামের লোক দিয়ে গেছিল তোমায়, হ্যাঁ আর তুমি মাংস না খেতে পেলে তুমি পটল রান্না করে খেয়ে নিলে। আমি বললাম না আমার মানে তো মনে নেই? না। শালা ভুলে যাচ্ছে। সেদিন কি গানটা বলেছে জানো? কি বলেছিলাম মনে পড়ি দাও। ও ভালোবাসার মতো ভালো বাসলে তাই তাই তারে কি গো ভোলা যায়, ওই ক্ষণিকের পূর্বে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের পূর্বে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়।
আসে যা তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় হ্যাঁ ও যা বাবা বলো ভুলেই গেলাম তো কি ভুলেছো? ওই আমার সাধের মালোর কথা মালো যে কোথায় থাকে আমি কিছু বুঝতে পারি না ওর কথা বলো না, ওর কথা বলবো না মানে ওকে নিয়ে পারছি না। ওকে নিয়ে তুমি পারছো না হ্যাঁ কেন কি করেছে কেন পারছি না? ওই যে বাগানে গিয়ে গুলি খেলবে, কার সঙ্গে পয়সা খেলবে, কার সঙ্গে মারপিট করে আসবে, সবারই সঙ্গে আমাকে ঝগড়া করতে হবে। ওরে আবার নতুন কি উঠেছে ফ্রি ফায়ার, জানো? হ্যাঁ। ওটা নিয়ে নিজে তো ফোন কিনতে পারবো না আমরা কোনোদিন, যার তার ফোন নিয়ে খেলাধুলা করবে। ওরে হারামজাদা পাজি নছাদ তুই পাড়ায় পাড়ায় ঘুরে আর সিটি মারছিস যার টান বদনাম করে ফেলেছিস। এক কাজ করে তুমি ডাকো। এই যে শোনো, এর বাবাকে চিনো? ওই যে হাবুর বাবাকে। কি হয়েছে রে? ওর বাবা আসবে আজকে, ওর বাবা আসবে? সন্ধ্যাবেলা আসবে। কেন গো, কেন গো? বলছে আমাকে বিচার বুঝিয়ে দিতে হবে। বিচার বুঝিয়ে দেবো মানে? হ্যাঁ, কেন বলেছে আমার ছেলের কাছ থেকে 200 টাকা নিয়েছে, ওটাও হেরে গেছে বলছে। ওল অন্যজনের কাছ থেকে টাকা ধার নিয়ে খেলা করছে। হ্যাঁ। ওরে হারামের দাদা তুই আয় একবার ওই লটারি কেটে কেটে টাকা হারা কিন্তু তুমি ডাকো ডাকো। আমি কখনো ডাকতে পারবো না, কখনো ডাকতে পারবো না আমি। তুমি ডাকবে না? না, কি মুশকিল? ঠিক আছে আমাকেই ডাকতে হবে। তোমার ভাই তুমি ডাকো। ও আমার ভাই, আমি ডাকবো? তোমার তোমার প্রাণের দেওর হলো, তুমি ডাকবে না? দেউর হতে পারে কিন্তু তাও তুমি ডাকো। আমি ডাক দেবো না তো দেবই না। ও দুষ্টমি করছে বলে তুমি ডাকবে না? আমি ডাকছি। ডাক ডাক। মালো, আরে ও মালো, গেলি কোথায়? কি খাইতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, কি খাইতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, কালার সাথে পিরিতি কইরা ঘুরাই 12 মাস, ও সখী গো ও তোর মন পাই না আমি না। ছাগল বন্দি জলে বন্দি আকি খাইতে ছাগল বন্দি জলে বন্দি কালার সাথে পিরিত কইলা ঘুরাই 12 মাস, ও তার পাই না কালার সাথে পিরিত কইলা সুখ পাইলাম না, ও সখী গো তার পাই না। জাতির নারী আছে শুধু ভাই খাই, এক জাতির নারী আছে শুধু ভাই খাই, এই বাড়ির কথা ওই নাই অন্য বাড়ি লাগাই, ওটার মন পাইলাম না, কালার সাথে পিরিতি কইলা সুখ পাইলাম না, সখী গো আমি মনে হয় ভব সাগর পার হলো। আরে বাবা কোথায় আছো তুমি? কোথায় আছো? দেখতে পাচ্ছি না, দেখতে ওরে বাবা, ও বৌদি আ এদিকে এসো, এদিকে এসো। যা মনে হাত পা ডাইরেক্ট হয়ে গেল লাগছে ওর। তুমি ভালো ওরে হারামজাদা পাজি নছাদ, এটা আবার কি হচ্ছে? চুলকাছে তোর চুল কাটে গিয়ে যদি আমার ডাইরেক্ট লাগে আমি বাজবো রে।
লাগবে না লাগবে না, এদিকে আসো বৌদি। কি হয়েছে? কি হয়েছে আমাকে দেখো ডাকো। আমার কত সুন্দর। গায়ে হাত দিবা না, শরীরটা একটু হয়ে গেল। কেন? হটো দূরে হটো, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল বৌদি। আরে বাবা কেন? আরে কেন, আমার বন্ধুগুলার বিয়ে হয়ে গেল, 4-5টা করে বেটা বেটি ঘুরে বেড়াচ্ছে। সত্যই? যদি আমার বিয়ে হতো 5-6টা বেটা বেটি হতো, তোমার আর দাদার ভুলের জন্য আমার এতটি ছেলে পিলে লস। ওই চিরঞ্জিতের কথা বলছো তো? সবার কথা বলছি, আমার যারা বন্ধু রামু, চিরঞ্জিত, প্রসঞ্জিত, ওদের কথা বলছো তো? আরে বাবা ওদের বয়স হয়েছে, ওই জন্য বিয়ে দিয়েছি। আমার বয়স হয়নি। ইস, আমাদের কাছে তুই সবসময় ছোট। হ্যাঁ, আমার এখন বিছানা মুদ্রা ব্যারামি ভালো হয়নি। আরে বাবা হবে। গায়ে হাত দিবা না, দাদাকে বলে দাও। এই শুনতে পাচ্ছ গো? কেন কি হয়েছে? ভিতরে ভিতরে এত পেকে গেছে কিনা কে? আর বলার কথা না। কার কথা বলছো তুমি? আরে তোমার ওটার, তোমার ওটার। আমার ওটা মানে? হ্যাঁ, কেন? বুঝতে পারছো না? তোমার ভাই। ও আমার ভাই? হ্যাঁ। মনে ভাবলাম শালা আমার বাম চামটা একটু ফুলে গেছে, মনে হয় ফোড়াটা ফুলে ফেটে গেল নাকি। কি বলছে কি বলছে আমার ভাইটা? কি এ বলছে কি? কি কি কি? বৌদি, ও বৌদি, হ্যাঁ, হ্যাঁ, বৌদি, হ্যাঁ। ও বৌদি। ও গায়ে হাত দিয়ে বলছে? গায়ে না, মানে এরকম করে হ্যাঁ, কি বললো? বলেছে বৌদি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রামু, বর্ষণ, হ্যাঁ, হ্যাঁ, চিরঞ্জিত, মানে হ্যাঁ, 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 ওদের তো বিয়ে হয়ে হ্যাঁ, গেল। হ্যাঁ, হ্যাঁ, তা আমার হ্যাঁ, বিয়েটা দাও না গো। তারপরে কি বলেছে জানো? ওদের তো একটা কাউরি ছেলে আছে, কাউরি মেয়ে আছে, আমার বিয়েটা দাও না গো। আমার ভাই মালো বিয়ের কথা বলেছে, ওই জন্য তো কিন্তু তুমি মিথ্যে কথা বলছো। তুমি সংসারে ওই ভাঙানোর বুদ্ধি করছো, সংসারে তুমি ঝগড়া লাগাবা। আমার ভাই এখন বিছানায় প্রত্যেকদিন 3 বার করে পেচ্ছাপ করে, নাক থেকে চু চু করে পড়া পড়ে, আর আমার ভাই বিয়ে করবে। এখানে দাঁড়াও। তুমি সংসারে ঝগড়া লাগাবা নাকি? না যা বলছো লাগাবো না তো, একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ। ভাইকে বুঝিয়ে আসছি। ভাই দাদাকে বলেছো? বলেছি, কখন রাজি হতে চাইছে না। দাদা রাজি হচ্ছে না। না। দাদা যদি আমার রাজি না হয় এই বিয়েতে আমার জন্য, তাহলে দাদাকে একবার কেটে বোম্বাই চালান করে দেবো। হারামজাদা, দাদা যদি বিয়েতে রাজি না হয় তাহলে কেটে বোম্বাই চালান করবো। এটা আবার কি রে? এটা সব ঝড় ঝামেলা সামলাছি। এটা দিয়ে মনে হয় দাদা বিয়ে করার মন নাই, দাও তো করে নিব, কি করবো? এটা আবার কি রকম কথা রে? দেখো তো কত সুন্দর ঘেমে গেছে। আরে মালা এদিকে আয়, এদিকে আয়। হারামজাদা, তুই প্রত্যেকদিন বলিস দাদা আমার বয়স একদম হয়নি, বিয়ের কথা বলিও না দাদা, আমি ছোট বয়সে বিয়ে করবো না। আবার বলছে দিয়ে দিলে করে নিব। হারামজাদা, মারামারি করবে না। মারামারি করবো না মানে? কেন বলবো না? এটা আবার কি রকম কথা হলো? দিয়ে করে নিব। বলবো? হ্যাঁ বলো। দাদা হে কি বলিব কলির কথা, লাজেতে মরি। লাজে মরি? তারপর কি হলো? বিয়ে না হতে বন্ধুরা যাই শ্বশুর বাড়ি। এটা বুঝতে পারলাম না ভাই, বিয়ে না হয়েছে? হ্যাঁ, কত দেখাবো। আরে বাবা বুঝিয়ে বল না, বাবা বুঝিয়ে বল না। হ্যাঁ, বৌদি সময় সময় আবার এটা আবার কি রে বাবা? বর্ষ, তাহলে বলছি বসবো বসবো। মাছ মারবো না। কেন? মাছ তো মারতে যাবোই না, খেটে কি করবো? এই একটা পেট যার তার বাড়িতে পুষে দিচ্ছে, আমি বুঝতে পারবো না। কি বললি? মাছ মারতে যাবি না? যাবো না। কেন যাবি না? যাও না। ওরে হারামে যারা, তুই না বললি এখন যে দাদা বিয়ে দিলে করে নিব, আর বিয়ে যে করবি কি খাওয়াবি বাবকে? কেন বউকে ক্যারি ব্যাগ কুড়িয়ে খাওয়াবো? আমি কি কাজ করতে জানি না? ক্যারি ব্যাগ কুড়িয়ে খাওয়ানো যাবে? হ্যাঁ, আরে কাজ না করলে বউকে কি খাওয়াবি? ওটাই তো বললাম, ক্যারি ব্যাগ কুড়িয়ে বিক্রি করবো, বিক্রি করে খাওয়াবো। ওরে ক্যারি ব্যাগ কুড়িয়ে খাওয়ানো যাবে না বউকে, অল্প টাকায় কি হবে? তাহলে মাছ মারতেই হবে। মারতে যেতে হবে ভাই। বৌদি হ্যাঁ, তাহলে চলে গেলাম, দেরি করবো না। হ্যাঁ, ভাই চল চল চল। এক কাজ করো, বাড়িতে তো কিছু খাওয়ার নাই, না তাহলে এক কাজ করো, দোকান থেকে আমাদের 2 ভাইয়ের জন্য গুমুড়ি নিয়ে চলে যাবে। গু মুড়ি মানে? আরে বাবা আরে তোর মুখে হারামা যারা চড়ি। আরে গুড় মুড়ি বল। ও গুড় মুড়ি, ওটা জিবা উল্টায় নেই তো কি করবো? ঠিক আছে, গিন্নি এক কাজ করো, চল দোকান থেকে এ মালের জন্য একটু গরু মুড়ি দিয়ে দিবে। হ্যাঁ, আর যদি না থাকে রানীমার বাড়ি থেকে তো এনে খাওয়ার হয়, ওর বাড়ি থেকে যদি খুদ দেয় ওটাকে রান্না করে নিয়ে যাবে, না হলে নাকি দাদা? ঠিক আছে, আমি নিয়ে যাব, কেমন? হ্যাঁ, এবার চলো, আমি চলো। আসি। কিন্তু ভালো মতে যাস। হ্যাঁ হ্যাঁ, এই চল মালা। ওই শোনো, চলে গেলাম। দেখে নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যাবো। কেন তো ও তো আবার গল্প কিসের? আরে গল্প করতে হইরে মালে বুঝবি না তুই।
মালো হ্যাঁ দেখ ভাই মাঝে মাঠে যাবো ঠিক অনেক দূরের পথ তো, হ্যাঁ তাই বলছিলাম মালো এইভাবে যাওয়া যাবে না ভাই। তো কিভাবে যাবে? দু ভাই মারামারি করো দিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাব। দাদা আমরা কি মহরম করতে এসেছি এখানে? তো কি করব? বলছিলাম কি তুই একটা কিছু বল আর শুয়ে শুয়ে যাওয়াও হবে আর গন্তব্যস্থলে পৌঁছে মাছ ধরার আর কাজ করা উচিত। ও তার মানে কিছু গান বাজনা। হ্যাঁ আমার গান তো সবাই, আমাকে তো সবাই রেডিওতে দেখতেই পেয়েছে। রেডিওতে? হারামজাদা রেডিওতে দেখা যায় নাকি? দাদা টিভিতে দেখা যায়। টিভিতে। তুমি আমাকে গান শুনতে চাইলে গান বলবো। হ্যাঁ গানটা যদি ভালোই হয় তাহলে চায়ের দোকানে বসে গল্প করবে, শালারা গানটা ভালোই করছে রে। আর যদি খারাপ হয় তো বলবে শালারা এটা গান করে গেল। মানে সব কথাতে শালা উচ্চারণ হবেই। তাহলে যদি সবাই আমাদেরকে শালা বলে, মন্দ ভালো যেই যাই বলুক কানে দেই তালা। আচ্ছা সবাই আমারই জামাই বাবু, আমরা হই শালা। আরে সবাই যদি জামাই বাবু হয় বোন কতটা লাগবে হিসাব করে দেখেছিস গাধা? দরকার নাই, সবারই ঘরে ঘরে যদি একটা করে বোন থাকে অভাব হবে না। কারোর বাড়িতে যাব 10 কিলো ভুট্টা নিয়ে এলাম, কার বাড়িতে 4 প্যাকেট চাল নিয়ে নিলাম, আমার খাটতেই হবে না। আরে ভাই এখনকার বর্তমান যুগে কেউ 1 টাকা টানা করিও দিবেন না। এই জামাই বাবুর বাড়ি ঘুরতে যাবো, একটাও খরচ হবে না। আরে দিবেই না। মন্দ ভালো যেই যাই বলুক কানে দেই তালা। সবাই আমার জামাই বাবু, আমরা হই শালা। সবাই আমার জামাই বাবু, আমরা হই শালা। মন্দ ভালো যেই যাই বলুক কানে দেই তালা। মন্দ ভালো যেই যাই বলুক কানে দেই তালা। সবাই আমার জামাই বাবু, আমরা হই শালা। 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 সবাই আমার জামাই বাবু, এটা আবার কি হলো? আরাম দাদা
আমি কি গরু যে তোমাকে হুড়াছি? তুমি যে ঘুরিয়ে দিলে আমাকে। এটা ব্রেক ড্যান্স, ব্রেক ও, এটা break ড্যান্স। dance। কেন সিনেমা দেখো নাকি? বলে না পাগলু পাগলু। তোর পাগলামি দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে। দাদা জল কত বেড়েছে, নৌকাটা কই গো? আরে ভাই ঠিকই তো জল অনেক বেড়েছে। এখানেই তো নৌকা ডুবিয়ে রেখেছিলাম। এই তো দেখ না, দেখ দেখ দেখ। মানে নৌকা একটু তুই ভালো কাজ করেছিস। নৌকা যদি ডুবিয়ে না রাখিস তাহলে কেউ চুরি করে নিয়ে পালাবে রে। দেখ দেখ নৌকাটা আছে দেখ। যাবো না, আমাদের পাড়ার চ্যাংড়াগুলা বলছিল জলে নামিস না, কুমির এসে হাউ করে ধরে নিবে। আরে আমি যে আছি রে। আমাকে খেয়ে নিবে তো তুমি কি করবা? আরে কুমির থাকতে গেলে কুমিরকে আমি তাড়িয়ে দেবো একদম। চলে গেলাম। যা যা। যদি দাদা ধরে নেয় আমাকে ভিজিয়ে ভিজিয়ে খাবে। আমি কে আছি? হ্যাঁ, আমাকে খেয়ে নিবে, তুমি তো থাকবে। আরে আমি আছি, আমার হয়ে কুমির আসতে পারবে না। এ হাফেজ। ভালো একবারে নৌকার গলায় নৌকার ঘোড়াতেই উঠে গেছিস। এ ভাই চল চল। জল ফেলবো? বাইরের জল নৌকার ফেলবি? হারাম দাদা, নৌকার জল বাইরে ফেল। ধরো, এখানে ধরো। এই গড় 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 গড়। বাহ, দাদা জল কত গো? এই খাপাচা খাপাচা। হারাম দাদা, আমাকে ভিজাবি নাকি? দাঁড়াবারে তো ঢং নাই, এদিকে আসো। এই যেদিকে যাইতে তুই ভিজাবি তুই নাকি? এদিকে আয়। হারাম দাদা, জাল ধর জাল ধর। আচ্ছা, মাছ মারতে কোন দিকে যাবা? কেন সম্মুখে যাবো, যেদিকে ভালো জল আছে। চলো দাদা, আজকে মাছ মারতে ওই শ্মশানের দিকে চলে যাব। ওদিকে অনেক মাছ হচ্ছে, ভয়ে কেউ যায় না। ওদিকে যাবা? হ্যাঁ। আজকে যেটা বলবি ওটাই করবো তোর কথা মতো। চলো টানো। দিদি বলো বলো। তাই আজ আমাদের এই নাগের আসর, নাগের ভূষণ করেছি পরিত্যাগ, ধরেছি বৃত্ত ব্রাহ্মণের ধারে। সত্যি বলেছো ভগবান। ওই তো দেখতে পাই মায়া নদী, সেই নদীতে রয়েছে ঝালো মালো। তাই তাদের সে জীর্ণ নৌকোয় আমরা পার হব। বেশ ভগবান, চলো তাই হবে। ওই আমার জীবন হইল ভবের গাড়ি, দুঃখ নামে দিলা পাড়ি। জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যা। জারি আছে যত বেশি, তারে দাও তত খুশি। শূন্য হয়ে বসে আছি ও বাড়ি খাঁচায় ও বিধি। তোমার কি দয়া মায়া না? আরিও ঝালো মালো। আরে বল না বল না, কত সুন্দর, বল 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 বল। দাদা বিধিতে পা ভরে দিল। আরে থামলি কেন? কি হয়েছে? আমার মনে হয় শিয়াল লাগছে গো। হারাম দাদা, ভালো করে শুনতে এই দাও। নদী বক্ষির তোরে শিয়াল কিভাবে ডাকবে রে? ওটা ওই পারে ভুট্টার জমিতে, ওইটাও হুঁশ নাই। ওই পার থেকে ডাকাছে? ঠিক আছে, ভালো করে শুন। আরিও ঝালো মালো। এইও দাদা, কি হলো রে গাধা? আমাদেরকেই তো বলছে। আমাদের নাম ধরে রাখছে? হ্যাঁ, ওই দেখো, কই 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 কই? ওই যে নদীর ওই পারে আমার আঙুলে আছে। তবে সামনে দিকে দেখো। কে গো বাছা? আমরা হচ্ছি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। এক বিদ্যার বাগুনি। আমরা হচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। ও তোমরা বৃদ্ধা ব্রাহ্মণ, কানে কম শুনিস নাকি? কি হলো গো? আমাদের একটু পার করে দিবে ও পারে। কি বললো রে? সাইতে নাই সুতি নাই বাসুদেবের পূজা। কি বললো রে? এমনি তো আমাদের ভাঙা তরি, এক হ্যাঁ। ভাই নৌকা ঠেলি, এক ভাই জল ফেলি, আর বলছে আমাদেরকে পার করে দেয়। ও ব্রাহ্মণী মা, আমাদের জীর্ণতরি কোন রকমে দু ভাই পারাপার করি, তাছাড়া পারাপার করতে পারিব না। শোনো বাবা,
আমরা যে বুড়ি গো, আমাদের পার করে দাও, হ্যাঁ। তোমাদের মঙ্গল হবে। তোমাদের ঠিক আলিয়া বসেছে বাদ দাও। দাঁড়া দাঁড়া, মালো মালো মালো। জালের বেড় ছুটাও বাদ দাও। শোনো বাছা, এই বুড়ি মানুষদের কথা কিন্তু সত্য হয়। আজ যদি তোমরা আমাদের পার করে না দাও, তবে এই জালের বের ছুটবে না, উল্টে আরো অনেক বের লেগে যাবে। করোনাতে এত লোক মরলো, আর কেনে মরণ হয়নি। মালো ওকে যদি পার না করো জালের বেড় ছুটবে না। কে বলে ছুটবে না? দাদা পুরানা মানুষের কথা লেগে যায়, আগেকার মানুষ দুধ ঘি খেয়েছে। ও তাই নাকি? হ্যাঁ। এক কাজ কর মালো, কোথায় এমনি তো না খেয়ে কিকড়ি বিকড়ি লেগে গেলাম। ও বাবা, একটু কিনারায় নেমে আসো, কিনারায় নেমে আসো। এ দাঁড়া দাঁড়া, বলো। তোমরা ওই পারে হবে? হ্যাঁ, আমরা ওই পারে যাব। এমনিতে দু ভাইয়ে নৌকা টলার মলার করে। কিন্তু মালো, আ তাদের দেখে বহু দুঃখ লাগে রে ভাই। এমনি তো আমরা দুঃখের জীবন যাপন করছি। কথায় কি বলে, বড় জ্যেষ্ঠদের কথা শুনলে নাকি মঙ্গল হয়। হ্যাঁ হয়তো। ঝালু মালু, চেষ্টা করে পার করে দেবো তো। হ্যাঁ পার করে দেবো, কি করব, কিন্তু বাবারে পার করব, খিদা লেগে আছে। সত্যি? হ্যাঁ, ঝালু মালু, খেতে না পেলে পারি করব না। ও পারি করো রে, ঝালু ইয়ারি মালু, বাইপাস ঘুরে চলে ও যাও। পারি করো রে, ঝালু ইয়ারি মালু। আমরা যাবো ও পারিতে, পারি করো মরি ও পারি। ঝালু মালু, শোনো বাছা, আমাদের যে খুব দরকার, আমাদের যে ওই পারে যেতেই হবে। দাদা যদি পার না করো জালের বেড় আরো ঘন হয়ে লেগে গেল। ভাই বললাম না আগেকার মানুষ দুধ ঘি খেয়েছে। মনে হয় তাই। হ্যাঁ আসো বাবা আসো, উঠো 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 উঠো। উঠো বলো। এই যা! ঘুরে গেল, ঘুরে গেল। মাইরে, নৌকা পুড়ে লাল হয়ে গেল গো দাদা। কি হয়েছে বাবা? ও ব্রাহ্মণী মা, তোমরা এইভাবে কান্নাকাটি করছো কেন? তোমাদের পদ স্পর্শ করা মাত্র আমাদের নৌকা পুরো লাল লাল হয়ে এলো। শোনো বাবা, এই নৌকা পুড়ে যায়নি, পুড়ে যায়নি? এই নৌকা স্বর্ণই পরিণত হয়েছে। স্বর্ণ মানে কি গো দাদা? আরে সোনা রে। ও এটা সোনার নৌকা। দোহাই লাগে মা, তুমি আমার নিজের মা, সৎ মা, কাট মা, মিত মা, বন্ধু মা, যত রকমের মা, সারদা মা, নারদা মা। মা এই সোনার নৌকা নিব না মা, আমি ঘাটে বেঁধে রাখবো, পাড়ার বউ বেটি ভালো না, কেউ যে না খেয়ে লুড়লুড়ি আর কানের তুড়তুড়ি করে শেষ। ফুটা ফুটা। ওরকম কার নৌকা ওরকমই করে যাও। বেশ যেমনি তাই যেমনি হবে। করো। এই দেখো, বসো বসো। ওই ফুটা দিয়ে জল ঢুকছিল, দেখো ঢুকছে এখন। পায়ের দোষ, পাকে জলে রাখো। এরাকে কুমিরে জেনে খেয়ালে গাধা। ঝামেলা বলতে উঠে হয় না। বসে থাকলো। তোমার জন্য তো বেলে নিমাই পণ্ডিতের কাকা ওই পার করতে হবে, দরদ বুঝতে হবে। আরে মালো, বৃদ্ধ মানুষের কথা শুনলে আমি শুনেছি নাকি মঙ্গল হয় রে বাবা। হ্যাঁ, তাই পার করে দেবে না তো কষ্ট করে। মঙ্গলবার বুধবার করে লাস্টের বেলা অনুকূল ঠাকুরের দীক্ষা দিয়ে শুক্রবার করে খায়। ঠিক আছে, দেখা যাবে। পার কর, পার কর। আগাদিক হও। শক্ত করে বসো বাবা। ভালো করে ধরবি আপনি। হ্যাঁ ভালো করে ধরবা, বিনা ব্রেকের গাড়ি। ধরেছো? ভালো করে ধরো। ও নাইয়া রে, নাইয়ারি বাদামি তুইলা, কোন দূরে যাও চইলা। ও নাইয়া রে, নাইয়ারি বাদামি
এসেছো নদীতে? আমরা মধুস্থলে চলে এসেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো, কি তোমরা সকালে থেকে যে মৎস্য ধরছো, তোমরা কি মৎস্য পেয়েছো? ভালো কি হলো? বলে মৎস্য পেয়েছো, একটা পুঁটিও পাইনি তো বলছে মৎস্য পেয়েছো। জালের তো ব্যাড়ি ছুটাতে পারিনি, ও, তো হ্যাঁ। মাছ কোথা থেকে পাবো? জাল ফেলাই হয়নি। আচ্ছা শোনো, এইবার তোমরা চেষ্টা করে দেখো সেই জালের বের খুলতে পারো তোরা ভাই কিনা। দেখি খুলতে না। ধরো তো ধরো। দাদা এদিকে আসো, এদিকে আসো। তোমাকে বললাম নাগলে মানুষের কথা লেগে যায়, দেখলে জালের ব্যাট ছুটলো। তুই কি তোর মারলো? হ্যাঁ তো বাবা তোমাদেরকে পার করে দিই, পার করে দিই। হ্যাঁ হ্যাঁ, পার করে দাও। হ্যাঁ তবে শোনো বাবা, কি হলো? যখন তোমাদের জালের বের ছুটে গেছে, হ্যাঁ তোমরা একটাও মৎস্য পাওনি, একটাও পাইনি। তাই এই মধ্যস্থলে তোমাদের এই জালখানা ফেলো। কোন পাগলিকে তুলে নিলাম গো? এদিকে আয়, এদিকে আয়। আয় দাঁড়াও, এদিকে আয় না রে বাবা। পরত দেখাতে গেলে এখন এখানে বলছে জাল ফেলো। এই 7 হাতের জালে আর 80 হাত জলে মাছ পাবো? একটা কাঁকড়ার সঙ্গে দেখা হবে না যে ছানা করে খাবো? আরে আয় না রে বাবা। বলছিলাম এর আগেও বলেছি, বড় জ্যেষ্ঠদের কথা রাখতে হয়। ফেললেই দেখ না। ফেলে দিলাম। বললে বললে তোমার জন্য তো আজকে খেতেই পাবো না। কি যে করি, জাল টানলাম জলে থেকে, উঠলো যে জাল করি, জাল টানলাম জলে থেকে, উঠলো যে জাল করি। তোমরা বুড়া মানুষ দেশের ক্ষতি করতে এসো। কেন বাবা, আহ? কেন? একটা মাছের সঙ্গে দেখা নাই। আচ্ছা শোনো, কি? তোমরা যে প্রত্যেক দিনই মৎস্য ধরো, এই মৎস্য ধরার মন্ত্র জানো? ভালো, কোনোদিন শুনলাম না মৎস্য ধরার ফের মন্ত্র লাগে। আমি যদি মন্ত্র জানতাম তো বান মেরে প্রধানমন্ত্রীকে মেরে ফেলে দিতাম। বাপ ঠাকুর দাদাই এমনি মরে গেল, আজ ফের তন্ত্র মন্ত্র। না না, মন্ত্র জানি না কোনো। শোনো, যখন তোমরা মন্ত্র জানো না, আমি যদি তোমাদের মন্ত্র শিখিয়ে দিই, তোমরা সেই মন্ত্র উচ্চারণ করে জাল ফেলতে পারবে? হয়তো পারে পুরানা। হ্যাঁ ঠিক আছে, করবো করবো। বলো কি মন্ত্র বলো। জাল হাতে নিয়ে বলবি, জয় জয় মা মনসা দেবীর জয়। ওই একটা মন্ত্র? হ্যাঁ। আরো আছে? একবারে বলে দাও। হ্যাঁ বলো তো দেখি। কি বলো রে? জয় জয় মা মনো সাহার জয়। হ্যাঁ মন সাহাকে নে, ওটা সুরিয়া করে দাও। সাহার জয় ওটা বললো। জয় কি বললো মা? জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। তোমরা দুই ভাইকে উচ্চারণ করতে পারছো না? অন্য গেলা বলো, এটা মন্ত্রতে ভেজাল খুব। তবে শোনো, বলবি একটা করে বলো। জয় জয় মা বিশ্বহরির জয়। একটা করে বলো তো, কত ভেজাল গো। বলছে জয় মা বিশ্বর বাড়ি যাও। বলো জয় গহম জয়। গহম। আরে ভুট্টা তারপরে হবে। গহম ঢুকবে না, ঢুকবে না। ওগুলো না বাবা, অন্য বলো, অন্য বলো, অন্য বলো। খালি জয়ের কথা বলো। জয় জয় মা। দাঁড়া একটা জয় জয় মা বাবা। এগুলো আরে আর শুন না আগে কি বলছে। আর ও বাবাও ঢুকবে না। না, বলো জয় 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 মা। মাসি। আরে আমাদের আগে শুন, দেরি হচ্ছে। তুমি 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 শিখো। বলো মা। বলো জয় জয় মা পদ্মাবতী দেবীর জয়। এবার বুঝতে পেরেছিস তো? ভালো করে ফেল। জয় জয়, আমি মন্ত্র বলবো তুই জাল ফেলবি। হ্যাঁ এটা তো মনে হল। জয় জয় মা পদ্মাবতীর জয়। কিরে মানে ভারী লাগছে কিরে? আরে ভালো লাগছে। আরে যা, 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 যা। মাছে হুড়কি মারছে, হুড়কি মারছে। বড় মাছটা হবে, বড় বড়। দাদা মাছের মাথা কেনে গোল? মাছের মাথা আবার গোল মানে?
আগে মাথা উঠলে পরে নেজ উঠবে নাকি গো? লেজ হবে হবে লেজ। দেখি তো। হরি বল। এ বাবা গরিবের বেটি কাঙ্গালের ধন, বলো। এটা নিয়ে যে আমার বাবার পিন্ডি দিয়ে বেড়াবো ঘটে। মনে হয় কেউ শ্রাদ্ধ করেছে তো, ও তো ফেলে দিয়েছে নদীতে। শোনো বাবা, এই ঘরটি তোমরা ধুয়ে দেখো একটু জলে। তুই দেখি যাও। মালু দাদা, চকচক করছে যে রে। সেই তো গো দাদা। এটা হচ্ছে স্বর্ণ ঘর। স্বর্ণ ঘট? হ্যাঁ। আচ্ছা রেখে দাও তো, আচ্ছা, জালি রেখে দাও। ফেলি আজ। আর একবার জাল ফেলো। বলো মন্ত্র বলো। জয় জয় মা বিশাহরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। দাদা হ্যাঁ কি হলো? এই ছোট ছোট মাছগুলো কি মাছ? এগুলো হচ্ছে সুবর্ণের খয়রা। সুবর্ণ? তার মানে ইয়েটাও সোনা গো? বাপরে, আগে জানলে সোনার ইট করে নিতাম আমি। ভূতের চোখ করে বললাম না তোরা বাবা। আবার ওই যে আচ্ছা পার করে দাও, হ্যাঁ পার করে দাও, তারপর বেশ, শুনবো। তাড়াতাড়ি আমাদের পার করে দাও। এ হাইয়ো হাইয়ো হাইয়ো। এ বাবা নামো 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 নামো। দাদা হ্যাঁ কি হলো? দাঁড়াও, এদিকে আসো। আরে আমার মনে কিন্তু সন্দেহ আরে জন্মে। আমার মনে তো সন্দেহ যাচ্ছে, এদের কোথায় জালের বেড ছুড়ে গেল। সেই তো আমার মনে কোনো মানুষ নাই দাদা। মানুষ নেই? ওকে পরীক্ষা করব। পরীক্ষা করবে? হ্যাঁ, না হলে রক্ত পরীক্ষা করব। আরে রক্ত পরীক্ষা কিভাবে করবে? ও না, ওকেই পরীক্ষা করব। ওকে পরীক্ষা করতে হবে। হ্যাঁ। কর। ওই মা দাঁড়াও, বলো কি হয়েছে? এইগুলা ঘটি বাটি নিয়ে কি করব? এই ঘরটি নিয়ে কি করবে? হ্যাঁ। তবে শোনো, এই ঘরটি তুমি বাড়িতে নিয়ে যাও। সেই বাড়িতে নিয়ে গিয়ে এক নতুন দেবীর পূজা অর্চনা করবে। নতুন দেবী? চিনলাম না, জানলাম নতুন দেবী। নিজেই খাইতে পায় না, পূজা ফের করবে পূজা। হ্যাঁ কিভাবে পুজো করছো? আচ্ছা আচ্ছা হয়ে গেল। পুজো করবে। কার কার নাম কি? আর সেই দেবীর নাম জানো? কি নাম? আরে বাবা বলো না, ভয় কিসের? আমরা কি গুন্ডা আছি? সেই দেবীর নাম হচ্ছে মনসা। ও যে নাম নিয়ে জাল জাল ফেললাম যে মন্ত্র। আচ্ছা বাবা, কোন সময়ে দিব? তোমাদের যখনই ইচ্ছে তখনই পূজা। কি দিয়ে পূজা করবো গো? তবে শোনো, 8টি কচুর পাতা, কাঁচা দুধ, চিনি, খই, কলা, বাতাসা, এগুলো দিয়ে সামান্য পূজা জিনিস দিয়ে করবে। পূজা করলে হবে। তোমরা যদি ভক্তি সহকারে পুজো করো, সেই দেবী আশীর্বাদ অবশ্যই পাবে। করে নিব মাছ বিক্রি কিন্তু করে। মালো একটা এদিকে আইতো। এতগুলো ওই দেবীর কথা বলছে, আবার তো সন্দেহ যাচ্ছে। এই পরীক্ষা কর আবার। আচ্ছা মা বলো, তোমার সত্য পরিচয় কি? পরিচয় তুমি দাও। কে? হবে না ছাড়া। হ্যাঁ আমার সত্য পরিচয় হ্যাঁ, চাও? দাও। তবে শোনো, তোমরা কিছুক্ষণের জন্য বইমুখ হয়ে দাঁড়াও। আমি যখনই বলবো তখন এইদিকে তাকাবে। ঠিক আছে, তুমি ঘুরে মালো। ওই আবার কোন পরীক্ষা দিবে গো? কি জানি বুঝতে পারছি না। হ্যাঁ? আর আমার তো মাথায় গরম হয়ে আমার গেল। তো একবারে কাজই করে না। বুদ্ধি একদম কি যে করবো মাথায় আসছে না। এগুলা মানুষ হচ্ছে লীলা লাগানি, লীলা একদম ঝালু মালু। জানে। এইবার চেয়ে দেখো তোমরা এই দিকে। হতে পারে, কি আছে? মা, তোমার ভ্যানটা গুলা সরিয়ে দাও মা। ইস, দাদা ওই ওই দাদা, যন্ত্রগুলো সরাও। দাদা আর একটু কাছে গেলে আমাকে জিভে চেটে দিত। মা আমাদের ভুল হয়ে গেছে, কিছু বলতে মা। ক্ষমা করে, ক্ষমা চাও। মা এতগুলা সাপ কেনে মা, তুমি তরকারি খাও সাপ। আরে আর মা আমাদেরকে ক্ষমা করো মা, খাইতে পারেছি চিন্তার রকম করে। মা ক্ষমা করো মা। বেশ তাই হবে। মা তোমার পুজো অর্চনা করলে আমাদের কি হবে মা? তোমরা একটিবার পূজা অর্চনা করে দেখো। যদি সত্যি তোমরা ভক্তি শ্রদ্ধাকারে পূজা অর্চনা করো, তোমাদের এই দারিদ্র জীবন আর কোনোদিনই বেশ রইবে তাই না। হোক মা, প্রণাম তো উত্তর মা
তোমাকে ভক্তি করে কপাল ফুলিয়ে নিব মা, কিন্তু তোমাকে ছাড়বো না। তা নয় বাবা, দাদা হ্যাঁ আমার মনে হয় আমাদেরকে ভাকার ভুল লাতে ধরে নিয়েছে। না ভাই, বাড়ি চলো, আমাকে ভয় দাঁড়া লাগছে। ভয়, আমি তো আছি। এই যে স্বর্ণঘট নে, মাথায় তুলে নিয়ে চল। যখন বলেছি নতুন দেবীর আবির্ভাব হয়েছে, দেখবো এই নতুন দেবীর স্বর্ণঘট দিয়ে পূজা করে দেখি আমাদের কি মঙ্গল হয়। চল চলো তো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই তো বৌদি, আমরা এসে গেছি। এবার তাহলে সব বাজার কি হয়ে গেছে? কি বলেছ? আমরা যে মায়ের পুজো করব। হ্যাঁ, তাড়াতাড়ি কর। বললাম যে বৌদিকে, আর আমার ধৈর্যই ধরে না। আমার তো ধৈর্য ধরে না। পুজো করে কতক্ষণ হয়েছে? বসো। কি নাম বললো দাদা? পদ্মাবতী। হ্যাঁ, ওগো মা পদ্মাবতী, মা গো, তোমার আমরা তন্ত্র মন্ত্র কিছুই জানি না মা, নিজ গুণে তুমি আমাদের চরণ ধুলি দিও। তোমার আশীর্বাদে যেন আমাদের মানব জীবন ধন্য হয়, এই আমি তোমার কাছে প্রণাম জানাই। জয় জয় মামা দেবীর জয়। মনসা দেবীর জয়। ওই আমি কি দিয়ে জীব মাকে, কি আছে আমি জীব মাকে, কি আছে জয় জয় মামা দেবীর জয়। ওরে এসো এসো পদ্মাবতী মাগো, ডাকি পারে মা। আমি কি দিয়ে জীব মাকে, কি আছে আমি কি আমি কি দিয়ে পুজিব মাগো, কি আছে? জয় জয় মা মনসা দেবী কি জয়। ঝালু মালু মা দেখো, প্রণাম করুন মা। আশীর্বাদ করি তোমাদের সকলে মনস্কামনা পূর্ণ হোক। আজ যে ভক্তি শ্রদ্ধাকারী মনে প্রাণীকে শীতল করে হ্যাঁ মা, আমার এই রাঙা চরণে পুষ্প জলে দিয়েছ, তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। তাই বলো তোমরা কি চাও? মা গো, আমরা কিছুই চাই না মা, তুমি যখন আমাদেরকে দেবে তোমার ইচ্ছে মতো তুমি আমাদেরকে বর দাও মা। বাহ, তোমাদের এই মুখশ্রিত বাণী শুনে আমি বড় খুশি হলাম। তাই তোমাদের এই তালি পাতারি কুটি আজ আমি অট্টালিকায় পরিণত করে দিলাম। জয় জয় মা মনসা দেবী কি জয়। তুমি শোনো ঝালো মালো, আমার যে এই ঘটোয়ারি নিয়ে পূজা অর্চনা করছো, যদি কোনোদিন কেউ এই ঘটোয়ারি চাই, তাকে হাসতে হাসতে তোমরা দিয়ে দেবে। বেশ মা, তাই কিন্তু তাকে একটি কথা বলে দেবে, এমন কি কথা? ঘটোয়ারি নিয়ে যাবে সত্যই, কিন্তু এই ঘটোয়ারির যেন অমর্যাদা না হয়। যেই দিনে এই ঘটোয়ারির অমর্যাদা হবে, সেই দিন
তার ক্ষতি নেমে আসবে। জয় জয় মা সরস্বতী দেবীর জয়। দাদা ভালো শুনলে মাছ কি বলে গেল? সত্যি তো, সত্যিতে যেন আমাদের অট্টালিকা হয়ে গেছে, অনেক গভীর রাত্রি হয়ে গেছে। চলো ভালো, কিছুক্ষণ বিশ্রাম করবো। চলো গো, কিছুক্ষণ বিশ্রাম করবো। চলো বৌদি চলো, এবার আমরা বিশ্রাম করবো।